হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার। এখন বারটা ঠিকঠাক মনে করে বসি, কারণ বারটা খুব দরকার, তো তার জন্য বারটা ঠিকঠাক মনে করে বসি। কালকে রাত্রে বেশ ভালো ঘুমিয়েছি, শরীরটা একটু ঝরঝরে লাগছে। তো আজকে অনেক কাজ আছে। কাজ আছে বলতে গেলে শান্তিবাবু এসেছিল, টিফিন খেয়ে বেরিয়ে গেছে। আমি এক কাপ চা নিয়ে খেলাম। আমার গপু উঠেছে, তার মধ্যে গপু উঠেছে। মোটামুটি কাজ কিছু করেছি, আর দেখি দুপুরে কি রান্নাবান্না করব। তো ভাবছি রান্না করার আগে একটু কান্তিবাবুর সাথে ব্যাংকে যেতে হবে, ব্যাংকের কিছু কাজ আছে, সেটা সেরে আসবো। সেরে এসে রান্না বান্নাতে হাত দেবো। আর আজকে কিছু কাজ আছে বলতে গেলে হেয়ার কালার করব। আর আমি না চট করে ফেসিয়াল করি না। আমাকে অনেকেই বলো যে দিদি ফেসিয়াল করো না, ফেসিয়াল করো না। কিন্তু আমার যেটা মনে হয় যে আমি বাড়িতে যেটুকু আমি জানি তার মধ্যে থেকে করার চেষ্টা করি, এবং নিজে যতটুকু জানি তার মধ্যে করার চেষ্টা করি, এটাই। তো আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করি না। হ্যাঁ, হয়তো পার্লারে গিয়ে ম্যাসাজ নিলে বা ফেসিয়াল নিলে জিনিসটা খুব ভালো হয়, কিন্তু আমি সেটা করিনি বা করি না, সেটাতে অতটা স্বচ্ছন্দ বোধ করি না আমার মনে হয়। তো এই তো রূপের ছটা, তার আবার বিজ্ঞাপন, যে বদন তার আবার বিজ্ঞাপন, একটা কথা আছে না? তো খানিকটা ঠিক সেরকম। তো যেমন আমি যেটা 12 মাস ইউজ করি, আজ থেকে 10 বছরও আগে, 10 বছর কেন 15 বছর হয়ে গেল আমি সৌমির প্রোডাক্ট ইউজ করি। ঠিক আছে, অন্য কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করি না, কারণ রিজনেবল প্রাইসের মধ্যে এবং হার্বাল প্রোডাক্ট, আমি এই সৌমির প্রোডাক্ট আজ থেকে ওই যে বললাম 10-12 বছর আমি সৌমির প্রোডাক্ট ইউজ করি। তো ওই ফেস প্যাকটাও সৌমির ইউজ করি, সমস্ত কিছু। যার জন্য আমি পার্লারে গিয়ে, যে আমার যেটা মেন মেডিসিন হচ্ছে যে যদি আমি ঠিকঠাক ঘুমাই, তো খারাপ লাগছে না বলো, মুখটা একটু চকচক করছে যাই হোক, তো জোর দিয়ে আমি সৌমির এটা ইউজ করি। তো যদি মেন হচ্ছে আমার ঘুম ট্রেস এগুলো যদি কম থাকে, আমার কেন প্রত্যেকটা মানুষেরই ঘুম ট্রেস এগুলো যদি থাকে, আর যদি ঘুমের প্রবলেম হয়, তাহলে অটোমেটিক স্কিন খারাপ হবে। তো আমারও সেটা হচ্ছিল, আজকে বেশ ঘুমিয়েছি, যার জন্য আমার তো বেশ ভালো লাগছে। আর একটা কথা, আমি যে প্রোডাক্টটা 12 মাস ইউজ করি, আমার স্কিনে যেটা স্যুট করে, হ্যাঁ, সেটাই আমি ব্যবহার করি। এমনটা নয় যে পার্লারে গেলাম, ওরা কিছু সীমা গেল স্কুলে, পার্লারে গেলাম, ওনারা কিছু একটা প্রোডাক্ট আমার মুখে চাপালো বা কিছু একটা, এরকম হয় না আমার সাথে, অন্তত এরকম আমি করতে পারি না। মানে ওই যে স্কিনের মধ্যে দিয়ে একবার সে প্রচণ্ড র্যাশ বেরিয়ে গেছিলো, অনেক দিন আগে শখ করে করেছিলাম, তো প্রচণ্ড র্যাশ বেরিয়ে গেছিলো স্কিনে, মানে পিম্পলস হয়েছিল, র্যাশ বেরিয়ে গেছিলো, যার জন্য আমি চট করে ফেসিয়ালটা করতে চাই না। যেটা করি সেটা হচ্ছে আইব্রোটা একটু করি, আর যদি চুল কাটার দরকার হয় তো একটু করি। তো এইবার আমার মাসি, ছোটো মাসি চুল কেটেছে, হেয়ার কাট করেছে, বাটারফ্লাই। তো যাই হোক, মাসির অনেক বড় বড় চুল ছিল, চুলটা ভীষণ ছোটো করে দিয়েছে। মাসি একটু রাগারাগি করেছে, মা খুব বকাবকি করেছে, আমার মা ভীষণ বকাবকি করেছে। মা বলেছে ওইটুকুই বা রেখে কী হলো, পুরোটা কেটে ফেললেই পারতিস, এরকম ইত্যাদি ইত্যাদি বলেছে। তো আমার হেয়ার কাট করে প্রতিবারই আমাদের ঋতু, আমার ভাইয়ের বউ, ও খুব সুন্দরভাবে হেয়ার কাট করতে পারে। তো এখন আর আমার চুল যে ভাবলাম স্ট্রেটনিং করব, তো এখন আর হয়ে উঠলো না, কারণ ওই যে মেসোমশাই একটু অসুস্থ ছিল, ওর মেজাজ যতটা ভালো ছিল না, যার জন্য আর কিছুই করিনি। তো আমি বাইরে ফেসিয়াল বলো বা কিছু বলে এগুলো করি না, আমি ঘরে যেটুকু হয় আমার, যেটুকু আমি হার্বাল প্রোডাক্ট যেটুকু আমি কিনেছি বা ইউজ করি আমার সাধ্যের মধ্যে, এমনটা নয় যে আমি প্রচুর টাকা দিয়ে হার্বাল প্রোডাক্ট কিনি বা অন্য কিছু কিনি না,
সৌমির প্রোডাক্ট আমি বললাম না 15-16 বছর আমি ইউজ করছি। যখন আমার বাবু ছোট তখন থেকে আমি সৌমির প্রোডাক্ট ইউজ করি, আজ থেকে বহু বছর আগের থেকে। তো সেটাই আমি কন্টিনিউ করতে আছি। তো যার জন্য আমার আর অন্য ফেসিয়াল বলো বা কিছু বলো আমার ঠিক পোষায় না। গোপুসোনার আজকে বাবা ভোলানাথের বার, সোমবার। তো পুজো করে পুজোর বাসন কোসন ধুয়ে এখন বাজে 12:30 তো বাজে। আর আমি একটু রেডি সেডি হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি। হ্যাঁ, তবে যাবো হচ্ছে একটু ব্যাংকে কাজ আছে, কান্তিবাবু আসছে। কি তাড়াতাড়ি যে রেডি হয়েছি কি বলবো, মানে কাজকর্ম সেরেছি, মাছ এনেছিল সেগুলো সব গুছিয়ে গাছিয়ে দেখেছি। হ্যাঁ, তরকারি করা আছে, বাঁধাকপির তরকারি আছে, সয়াবিন আছে, সমস্ত কিছু আছে। শুধুমাত্র মাছ এনেছে, ঠিক আছে, খেতে যাচ্ছে কেমন। মাছ এনেছে, মাছটা একটু ফুলকপি দিয়ে করবো এসে, আর ভাত করবো, আর কিছু না। কালকে সব তরকারি আছে। ভীষণ গরম লাগছে। আর দেখাই, এই দেখো বাবুটা কোথায় শুয়ে আছে। আচ্ছা, কোথায় শুয়ে আছে? এই যে আমার তুলসীতলাতেও পুজো দেওয়া হয়ে গেছে, 2টো জবা, একটা সূর্যদেবকে নিবেদন করেছি আর একটা আমার তুলসী দেবীকে। এই যে এখানটা বদমাসটা শুয়ে আছে। আর এই গাছগুলো দেখেছো লেগে গেছে, এবার ফুল ধরবে। এতক্ষণ পর একটু রোদ্দুর উঠলো, বাপরে বাপ, এগুলো তো ফুল হয়েছে, কিন্তু কান্তিবাবুর অপেক্ষায় আছে, দেখি কখন ঢোকেন উনি। তো উল্টোপাটা করে কাজ করেছি, মানে হাঁপিয়ে গেছি, আর পারছি না। আর যাবো হচ্ছে ওই যেখানে ব্লাউজ বানাতে দিয়েছিলাম বা শাড়ির ফলস টলস করতে দিয়েছিলাম, ওখানে যাবো। কী গরম, বাপরে বাপ, গরম এসে গেছে আমার সারথি। প্রচণ্ড গরম এসে গেছে বাইক নিয়ে মিস্টার কান্তিবাবু। ব্যাংকে প্রচুর দেরি হয়ে গেল, প্রচুর দেরি হয়ে গেল, মানে এটা ওটা সারতে সারতে এতটা দেরি হয়ে গেল না, প্রচুর দেরি হয়ে গেল। আর ভীষণ ইম্পর্টেন্ট কাজ, যেগুলো করার জন্য সময় লাগলেও কিছু করার নেই। তো এই যে আমাদের পুজো প্যান্ডেলের বাঁশ বাঁধা হচ্ছে, চলে আসলো পুজো ডাক করতে করতে। বাড়ি যাবো, কি ভাত বসাবো আর কি রান্না করবো বুঝতে পারছি না চটজলদি। আর কালকের কিছু তরকারি রয়েছে, চলে যাই। তো আগে ঢুকি, 1:30 বাজে। আমি বুঝতে পারিনি, আমি ভাবলাম কি যাবো তাড়াতাড়ি চলে আসবো। আর আজকে ব্যাংকে ভিড়ও ছিল, প্রচুর ভিড় ছিল। আর ওই মোড়ের মাথাতে কান্তি আমাকে নামিয়ে দিল, বলল আর আমার যাওয়ার সময় নেই, তুমি একটু হেঁটে চলে যাও। ঠিক আছে। ওই দেখ পেঁপে গাছ লাগিয়েছি, সেদিন 2টো পেঁপে পেরে নিয়ে গেছে কান্তি। আর পেঁপে হলেই কে পেরে নিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি না। এর আগে একটু বড় হচ্ছিল পেঁপেগুলো, পেরে নিয়ে চলে যাচ্ছিল, জানি না কে নিয়ে যাচ্ছিল। যাই হোক, তো এবার 2টো পেয়েছি আর বাড়ি ঢুকে পড়েছি। উফ, খিদে পেয়ে গেছে, ভাতের খিদে। হ্যাঁ, ভাত রান্না করব, তারপরে খাবো। জলদি রান্না করলাম ভাত। এখানে করেছি মাছের মাথা ছিল একটু, মানে মাছ ছিল, মাছ দিয়ে বাঁধাকপির তরকারিটা গরম করে নিয়েছি মাছের মাথা দিয়ে, আলু ফুলকপি মাছের ঝোল। চলো খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে আসলাম আর খুব খিদে পেয়েছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো গরম মাছের ঝোল, ফুলকপি দিয়ে পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগলো। আর গরম ভাত, সুন্দর পেট পুরে খেয়েছি, খুব খিদে পেয়েছিল। ভাবলাম কিছু আর হবে না আজকে, তো সব থেকে যেটা বড় কাজ, পুজোটা করে রেখে গেছিলাম, তার জন্য হয়ে গেছে। আর বুচু কিচ্ছু খাইনি, বদমাসটা। দুধ দিয়ে ভাত মেখে দিলাম, খেলো না, মাছ দিলাম, খেলো না, কিছু খাইনি। এবার আমি একটু ধপাস করে শোবো। চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই দেখো আমার গাছে কত ফুল ফুটেছে, দারুণ লাগছে ফুলগুলো দেখতে। তোর বল কই? আর এই যে 2টো বদমাস
শরতের আকাশ, কখনো মেঘলা কখনো। চলো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে নেক্সট ডে, মঙ্গলবার। এখন বাজে সকাল 9:30, আর মেঘলা আকাশ, ভালো লাগছে বেশ আকাশটা দেখে। কিন্তু যেটা হচ্ছে, কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে কলকাতাতে, প্রচুর 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 বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ছেলের এক্সাম ছিল, সেটা পিছিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র বৃষ্টির কারণে। এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে পুরো সেক্টর 5টা পুরো জলের তলায়। অনেক পুজো প্যান্ডেল ভেঙে চুরে একাকার হয়ে গেছে। মানে কি বলবো, অনেক 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 পুজো প্যান্ডেল ভেঙে চুরে একাকার হয়ে গেছে। হ্যাঁ, ভেঙে চুরে একাকার হয়ে গেছে। এবং আমার ছেলের এক্সাম ছিল, কলেজ কর্তৃপক্ষ সেটা বন্ধ করে দিয়েছে। দেখা যাক আবার কবে কী দেয়। তো কালকে একটা এক্সাম হয়েছে, আজকে ছিল, তো সেটা বন্ধ করে দিয়েছে এই বৃষ্টির জন্য। পুরো জলের তলায় সেক্টর 5টা। যাই হোক, ওর কলেজ তো সেক্টর 5-এ, তোমরা সবাই জানো। পুরো কলকাতার প্রচুর প্যান্ডেল মানে পুরো ভাঙচুর হয়ে, সেগুলো আবার কবে যে ওনারা রিপেয়ার করবেন বা কবে। ইতিমধ্যে মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে অনেক মানুষজনের। তো এই যে দুর্যোগ, এই যে অশনি সংকেত, যাই হোক, তবে পূর্বাভাস আগেই বলেছে যে পুজোতে বৃষ্টি হবে, বৃষ্টি হবে। তো বৃষ্টি তো হচ্ছে, কিন্তু যেসব কর্মকর্তারা এত নিষ্ঠাভাবে এত করে পুজো প্যান্ডেলগুলো সাজিয়ে তুলেছে, শুধু তাদের জন্য খারাপ লাগছে যে ওনারা এত সুন্দরভাবে নিষ্ঠাভাবে করেছেন। আজকে পুজো প্যান্ডেলগুলো সমস্তটাই ভেঙে চুরে একাকার হয়ে গেল শুধুমাত্র বৃষ্টির কারণে। একটা পুজো প্যান্ডেল করতে প্রচুর প্রচুর পরিশ্রম লাগে, প্রচুর সহযোগিতা লাগে প্রচুর মানুষের। তো সেটা যাই হোক, কালকে আমি কোনো ভিডিও করতে পারিনি, সেই দুপুরের পর থেকে। সকালেও একটু জ্বর ছিল, ব্যাংক থেকে এসে হুটোপাটা করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে সেই যে শুয়ে পড়েছি, আর আমার ওঠার ক্ষমতা ছিল না। তো আজকে রাত্রে ওষুধ নিয়েছি, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়েছি, এখন একটু ভালো আছি। সকালে রুটি বানালাম, খেতে ইচ্ছে করছে না, কান্তিবাবুর জন্য রুটি আর তরকারি করলাম। দুপুরে রান্না করবো। আজকে আমার প্রচুর কাজ আছে, প্রচুর। সেই সোফার কভারগুলো একটু কাচবো, মানে হালকা করে কেচে দেবো। তারপরে অনেক কাজ আছে বন্ধুরা। তো চলো শুরু করি। আর কালকে ভিডিও আমি আপলোড দিতে পারিনি, কারণ এই বৃষ্টির জন্য। এই বৃষ্টি বলছি, নিজের শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, তার জন্য। তো চলো ঢুকছে বাড়িতে। আর এই দেখো মজা, দেখো এই দেখো, এই দেখো, এই দেখো, ওকে ঢুকতেই দেবে না। দেখো ওই যে বাজারের ব্যাগ হাতে, আর এই যে এত ন্যাওটা ওর বাবার, বাপ রে বাপ। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দুটোই দেখেছো, ঢুকতেই দেবে না। ওই যে পুচুকাটাকে দেখো, ওর বাবার বেশি ন্যাওটা, আমার থেকে ওর বাবার বেশি ইয়ে। ওই দেখো, দেখেছো, ওই দেখো, দেখাই তোমাদের যে কত ভালোবাসা। ওর বাবা বেশি ভালোবাসা। আমি যদি বকাঝকা করি, ওর বাবা কিচ্ছু বলবে না। ওই দেখো মজা, দেখো মানুষটাকে যে বাড়িতে ঢুকতে দেবে, সেটুকু পর্যন্ত ঢুকতে দিচ্ছে না, দেখেছো। ওই দেখো মজাটা, দেখো শুধু, দেখেছো। মা মা, হ্যাঁ হ্যাঁ, কি আবদার, কি আবদার দেখেছো। ওই দেখো বাবার কাছে, আর এগুলো সব কাচবো, বাবার কাছে যত আবদার। ওই দেখো, তোমাদের দেখাই, বিশ্বাস করো, যে মনে করি যে ওই দেখো, দেখেছো কেমন আবদার করে ওরা। মানে ওরা সব সময় ওর মানে আমি যদি একটু বকাঝকা করি, ওর বাবা বকতে দেবে না, মারতে দেবে না, বকতে দেবে না। খুব আদর ওদের, খুব আদর। আর ওর বাবাকে মানে বাইকের আওয়াজ যেই পেয়েছে, আর ওই দিকে ছিল বেটারা, যেই ঢুকেছে ওর বাবা বাইকের আওয়াজ পেয়েছে, জানে এটা আমার বাবার বাইক, সঙ্গে সঙ্গে ছুপ লাগিয়েছে। ওইখানে পর্যন্ত, রাস্তা পর্যন্ত চলে যাবে, যে না ওর বাবা আসছে, তাই রাস্তা পর্যন্ত চলে যাবে। কি বলবো বলো, অবলা প্রাণী হলে কি হবে, ওরা খুব ভালোবাসা বোঝে। আর ওর বাবাকে আমি যদি একটু বকাঝকা করি, কিছু করি, ওর বাবা কিচ্ছু বলবে না। আর ওরা এত মানে ন্যাওটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, না না থাক, তুই আমাদের বাড়িতে একটা বোন এসেছে, এটা আমাদের পাড়ার এক বোন, মানে আমার একটা বোন, তার বোন। ওর বাড়ি হচ্ছে দাসপাড়াতে, আমাদের এখানে কলেজপাড়ায়। তো ওর সাথে আমি নেল এক্সটেন্স করছি, এটা শুরু হয়েছে। তোমরা যদি কেউ করতে চায় অবশ্যই, আমি দেখাবো, এখন সবে শুরু হলো।
সকালবেলায় এসেছে, মানে দুপুরবেলায় এসেছে, এসে আমার জন্য ওয়েট করেছে। গেটটা বন্ধ ছিল বলে, তোমরা তো জানোই আমি ঘুমোই, তো ঘুমানোর সময় বুঝতে পারিনি, এসি চলছিল ঘরে, দরজাটা বন্ধ ছিল তার জন্য। তো এখনও টুকটুকি ফোন করলো যে তো এই যে আগে আমি করে নিই, তারপরে তোমাদের দেখাবো। এই যে আমরা এখন আমাদের কাজ চলছে, কিন্তু বললে হবে না যে বাবা এত টাকা অত টাকা, এরকম বললে হবে না। প্রচুর পরিশ্রম করছে মেয়েটা, সেই সন্ধ্যাবেলায় এসেছে, এখন 8:30 9টা বাজে, এখনো চলছে। হ্যাঁ, তো খুব ভালো ফিনিশিং করছে একদম। এই দেখো, আমার অনেক দিনের স্বপ্ন ছিল, যাই হোক ওর হাত ধরে পূর্ণ হলো। প্রচুর প্রচুর পরিশ্রম করছে মেয়েটা, সেই কখন এসেছে সন্ধ্যাবেলায়, একটু ব্রেক নেই, কিন্তু কন্টিনিউয়াসলি করেই যাচ্ছে। তো আগে পুরোটা ফুলফিল হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে এখনো চলছে, এবার কাট করে দাও। এক্সচেঞ্জ হয়ে গেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে কাজ। দেখাই কোন কোন করেছে, না না দেখাচ্ছি, আমার লজ্জা পাচ্ছে। তো আমার কাজ খুব পছন্দ হয়েছে। এই এসো এসো বমি, এসো এই এসো, তো ভীষণ লজ্জা পাচ্ছে। আমার খুব 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 পছন্দ হয়েছে, মানে এত সুন্দর ফিনিশিং। ও এসেছে 7টায়, আর এখন বাজে 10:30। 7টারও আগে 6:30টার সময় এসেছে, মানে এখন বাজে 10:30। অনেক সময় অনেক ধৈর্য নিয়ে করেছে। এই দেখো কেমন লাগছে, তোমরা একটু কমেন্টস করো, অবশ্যই কিন্তু কমেন্টস করবে।